নমস্কার বন্ধুরা, আজকে আমি মাত্র ছোট 1 চামচ তেল দিয়েই বাঁধাকপির একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা কড়াই গরম করে নিয়ে তার মধ্যে 1 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে তার মধ্যে ফোড়নের জন্য এক এক করে দিয়ে দিলাম ছোট ছোট করে টুকরো করে নেওয়া একটা তেজপাতা, একটু জিরে আর ছোট ছোট করে টুকরো করে নেওয়া একটা শুকনো লঙ্কা। এবার এই ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম এরকম ডুমো ডুমো করে কেটে নেওয়া 1 বাটির মতো আলু। এবার এই আলুর মধ্যে দিয়ে দিলাম আলুর পরিমাণ অনুযায়ী নুন ও হলুদ। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আলুগুলো বেশ নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। ভাজার জন্য আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিচ্ছি। আপনারাও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকেই ভেজে নেবেন। যেহেতু এই রেসিপির মধ্যে তেলের পরিমাণটা একদমই কম দেওয়া হয়েছে, তাই ঢাকনা দিয়ে ঢেকেই এইগুলোকে ভেজে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার ফলে কড়াইয়ের মধ্যে যে ভাপ তৈরি হবে সেই ভাপেই আলুগুলো বেশ নরম হয়ে যাবে, তার সঙ্গে ভাজাও হয়ে যাবে। আর ঢাকনা দিয়ে ঢাকার কিছুক্ষণ পরপরই কিন্তু আলুগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ পর দেখুন আলুগুলো বেশ ভাজা হয়ে গেছে, সেই সঙ্গে আলুগুলো নরমও হয়ে গেছে। আপনাদেরকে একটু চেক করে দেখাচ্ছি। দেখুন আলুগুলো বেশ নরম হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণ কুচনো বাঁধাকপি। আর এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া 1/2 ইঞ্চি আদা আর থেতো করা 2টো এলাচ। আর দিয়ে দিলাম এই বাঁধাকপির পরিমাণ অনুযায়ী নুন ও হলুদ। আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো কাঁচা লঙ্কা। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই রেসিপিটাকে কিছুক্ষণ ধরে রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত বাঁধাকপিগুলো বেশ একটু নরম না হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিলাম। বাঁধাকপিগুলো বেশ একটু নরম হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বাঁধাকপি থেকে কতটা জল বেরিয়েছে। এই জলটা পুরোপুরি টেনে যাওয়া পর্যন্ত এই বাঁধাকপিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকেই আবারও কিছুক্ষণ ধরে রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত এই জলটা পুরোপুরি টেনে না যাচ্ছে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিলাম। দেখুন জলটা পুরোপুরি টেনে গেছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা বাটিতে আমি কিছু পরিমাণ জল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা গুলে নিয়ে এই বাঁধাকপির মধ্যে দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে বাঁধাকপিগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গুঁড়ো গরম মশলা। এবার এই গুঁড়ো গরম মশলা এই বাঁধাকপির সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে মিনিট 2 মতো এই বাঁধাকপিটাকে নাড়াচাড়া করে নেব। মিনিট 2 মতো নাড়াচাড়া করে নিয়েছি। রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি। বন্ধুরা, এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ তা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।